أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون صدق الله আলিউল আযীম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আল্লাহ রব্বুল আলমিনের ইরশাদ হচ্ছে পবিত্র গ্রন্থে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 105 ইরশাদ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি হযরত দাউদকেই সংকেত দিয়েছিলাম বা বলেছিলাম যে এই জমিনের ওয়ারিস আমার নেক বান্দারা হবে। হয়তো দুনিয়ার বলবান জালিম ও অত্যাচারীরা আমার নেক বান্দাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেবে,
তাদের হক তাদেরকে দেবে না। কিন্তু এক সময় এমন আসবে, ওই আমার বান্দারা যখন ফরিয়াদ করবে, আল্লাহ এই জালিমদের জুলুম আর সহা যাচ্ছে না, এই অন্যায় ও অবিচারীদের অত্যাচার আর সইতে পারছি না, এ আল্লাহ এবার তো কাউকে পাঠাও যে আমাদের সঙ্গে ন্যায় বিচার করবে, যে আমাদেরকে আমার অধিকার দেবে, আর যে আমাদের মধ্যে শান্তিপূর্ণভাবে রাজিত্ব করবে, বা যার রাজিত্বে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারব। মনে রাখবেন, সেই সময় খুব নিকটে এসে গেছে। পুরো বিশ্বের মজলুমরা এখন এই ফরিয়াদ করছে, এ আল্লাহ রব্বুল আলামিন, পাপীদের সাজা আমরা কেন ভোগ করছি? জালিম ও অত্যাচারীরা যারা তোমার হুকুমের অগ্রাহ্য করছে, বিরোধিতা করছে, তারা জুলুম করছে, অত্যাচার করছে, আর তার কারণে তুমি আমাদেরকে এই বিভিন্ন পরীক্ষায় ফেলে দিচ্ছ। হে আল্লাহ রব্বুল আলামিন, কবে সেই দিন আসবে যেদিনের ওয়াদা করেছ, যে এই জালিমদের একদিন শেষ দিন আসবে, এদের জুলুম শেষ হবে, আর সেই সময় আমার নেক বান্দারা এই জমিনের ওপরে রাজত্ব করবে, তারাই ওয়ারিস হবে। আর এই আয়াতের ব্যাখ্যায় বেশিরভাগ মুফাসসিরিনরা লিখেছেন, যেমন হাফিজ কান্দুজি, সুলাইমান হানাফি, উনি লিখছেন আকদুদ্দোরার আলবাবুস সাবেহ পৃষ্ঠা নম্বর 217, এবং ও ছাড়া আরও অনেক মুফাসসিরিনরা লিখেছেন যে আল্লাহ যে কোরআনে এই ওয়াদা করেছে যে এই জমিনে আমার নেক বান্দারা একদিন ওয়ারিস হবে, এনারা হচ্ছেন ইমামে জামানা ও ওনার সাথীরা। অর্থাৎ যে ইমামের আমরা অপেক্ষা করছি, যে ইমামের সঙ্গে আমাদেরকে কাল হাশরের ময়দানে ডাকা হবে, যেটা কোরআনে উল্লেখ হয়েছে সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তার বান্দাদেরকে বলছে সেই দিনকে স্মরণে রেখো যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, তোমাদের যুগের ইমামের সঙ্গে তোমাদেরকে আওয়াজ দেওয়া হবে। নাদউ, আমি ডাকবো, ইয়াওমা নাদউ, যেদিন আমি ডাকবো, কুল্লা উনাসিম, সমস্ত মানুষকে, বিইমামিহিম, তাদের ইমামের সঙ্গে, সেই যুগের ইমামের সঙ্গে। তো কাল হাশরের ময়দানে আমাদের সকলকে আমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো যদি যুগের ইমামের সঙ্গে ডাকা হয়, তো কে সে, কিনি সে, যার সঙ্গে কাল আমরা হাশরের ময়দানে আল্লাহর আওরসে প্রস্তুত হব? তাকে জানতে হবে, চিনতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে, সে মূর্খ মরবে, পথভ্রষ্ট মরবে, সে কোনো দিশা পাবে না। হাশরের ময়দানে সে দিশাহারা হয়ে যাবে, কার সঙ্গে যাবে, কোথায় যাবে। কেননা সেদিন সমস্ত কওমকে, সমস্ত জাতকে, সমস্ত যুগের লোককে সেই যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। মোল্লা জালালউদ্দিন সিউতি, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত মুফাসসির, তাফসিরে দুররে মনসুরে এই আয়াতের ব্যাখ্যা উনি লিখেছেন, যখন আসহাব জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ, কোরআনের এই আয়াতকে ব্যাখ্যা করুন, যে আয়াত আল্লাহ বলছে সেই দিনকে স্মরণে রেখো যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে।
এই ইমাম বলতে কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেটা মুল্লা জালালউদ্দিন সৈয়দী সাহেব নিজের তাফসিরে লিখেছেন, ইউদআ কুল্লু কওমিন বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামে জামানিহিম। হাসরের দিনে, কিয়ামতের দিন, বিচারের দিন সমস্ত লোককে ডাকা হবে সেই যুগে আল্লাহর তরফ থেকে তাদের হেদায়েতের জন্যে যে গ্রন্থ দেওয়া হয়েছিল, যে কিতাব দেওয়া হয়েছিল, বিকিতাবে রাব্বিহিম, তাদের প্রতিপালকের কিতাবের সঙ্গে, ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম, আর সেই যুগে যে নবীর সুন্নাত চলছিল সেই নবীর সুন্নাতের সঙ্গে ডাকা হবে, ওয়া বিইমামে জামানিহিম, আর সেই যুগের ইমামের সঙ্গে তাকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে বা ডাকা হবে। উম্মতে মুসলিমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই, যখন কিতাবে রাব্বিহিমের সঙ্গে ডাকা হবে তো আপনারা বলবেন আমরা কোরআনের সঙ্গী, কোরআনের সাথী, কোরআনকে মানতাম, কোরআনকে পড়তাম, কোরআনকে নিজের হেদায়েতের জন্যে মেনেছিলাম, সুতরাং আমরা কোরআন নিয়ে উপস্থিত হয়েছি। ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম, তখন হয়তো উম্মতে মুসলিমা বলবে আমরা নিজের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলছিলাম বা ওনার সুন্নতের উপরে আমাল করছিলাম, সুতরাং সেই সুন্নত নিয়ে আমরা এসেছি। তারপরে যখন প্রশ্ন হবে নিজের যুগের ইমামের সঙ্গে এসো, তাকে সঙ্গে নিয়ে এসো কি তার সঙ্গে এসো, তখন এই উম্মতে মুসলিমা কোন একজন ইমামকে নিয়ে যাবেন তানারা ঐক্যবদ্ধ হিসাবে এক হয়ে সমস্ত উম্মতে মুসলিমা বা উম্মতে মুসলিমা সমস্ত ফিরকা ও মাযহাবের লোকেরা কোন এমন একটি ইমাম এখন তাদের সামনে আছে যার উপরে সবাই ঐক্যবদ্ধ হয়ে মানছে বা তাকে ফলো করছে? হাসরের ময়দানে কে হবেন সেই ইমাম যার সঙ্গে সমস্ত উম্মতে মুসলিমা, বিশেষ করে এই শেষ যুগের উম্মত যে ইমামের সঙ্গে যাবেন সেই ইমাম কে? এই প্রশ্নের উত্তর শুধু আহলে বায়তের অনুগামী অনুসারী শিয়া ইসনা আশারি অর্থাৎ 12 ইমামের মান্যওয়ালা শিয়ারা ছাড়া অন্য কারোর কাছে এর সঠিক উত্তর নেই, দিতে পারবে না। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল আইম্মা বাদি ইসনা আশার, যেটা সমস্ত বিখ্যাত হাদিসের বইতে লেখা হয়েছে যে আমার পরে 12 জন ইমাম হবেন, আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মাহদি। এই ইমামদের মধ্যে প্রথম হবেন হযরত আলী আর শেষ ইমাম হবেন হযরত মেহদি। ওইরূপ নবী বলেছেন খোলাফা ইবাদি ইসনা আশার, আমার পরে 12 জন আমার খলিফা হবেন, আমার প্রতিনিধি হবেন, আমার উত্তর অধিকারী হবেন। আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম ইবনি আল মাহদি, প্রথম আলী আর শেষ হবে আমার ছেলে মেহদি। এই রওয়ায়াত বিভিন্নভাবে লেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং বিখ্যাত রাবীরা বলছেন এই হাদিস শোনার পরে নবী আস্তে কিছু বলেছিলেন, আমরা সেটা ক্লিয়ার বুঝতে পারিনি, তাই ওই সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলাম যারা ওনার খুব নিকটতম ছিলেন যে নবী আল্লাহ শেষে কি বললেন। তখন সকলেই এক বাক্য হয়ে ঐক্যবদ্ধভাবে বলেছিলেন কুল্লুহুম মিন কুরাইশ। নবী বলেছেন এই আমার 12 জন যে খলিফা হবে এরা সব কুরাইশ বংশ থেকে হবে, কুরাইশি হবে, অর্থাৎ নবীর বংশধারী হবে। এবারে উম্মতে মুসলিমা তারা যে ইমামদেরকে মানছে তারা কি কুরাইশ বংশের ছিলেন? তাদের সংখ্যা কি ইসনাই আশার অর্থাৎ 12? তাদের যুগের ইমাম এখন কি বেঁচে আছেন যে ইমামের সঙ্গে কালকে হাসরের ময়দানে
ডাকা হবে, যে ইমামের মারিফত অর্জন করার জন্য আল্লাহ রসুল বলেছেন আর নবী বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানি ফাকাত মাতা মিতাতান কুফরিয়া। যে নিজের যুগের ইমামকে না চিনে মরবে, না জেনে মরবে, তার মারিফত বিহীন মারা যাবে, সে কাফির মরবে। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানি ফাকাত মাতা মিতাতান ইহুদিয়া ও নাসরানিয়া। যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে, সে হয় ইহুদি মরবে আর নইলে খ্রিস্টান মরবে, নাসরানি মরবে। উম্মতে মুসলিমা বা দিনে ইসলামের উপরে তার মৃত্যু হবে না। তাহলে উম্মতে মুসলমান বা উম্মতে মুসলিমা এখনো কি ভুল ধারণার মধ্যে তারা আছে, তারা নিজেরাই ভাবুক যে কাল হাশরের ময়দানে তাদেরকে যখন ডাকা হবে নিজের যুগের ইমামের সঙ্গে, আর তারা যখন নিজের যুগের ইমামকে পাবে না, কারণ তারা নিজের যুগের ইমামকে জানেনি, চেনেনি, মারিফত অর্জন করেনি, তখন তাদের গণনা নবীর হাদিস অনুযায়ী খ্রিস্টানদের সঙ্গে হবে, ইহুদিদের সঙ্গে হবে, কাফেরদের সঙ্গে হবে, নবীর উম্মত হিসেবে তার গণনা হবে না। তাই এখনও সজাগ হয়ে এই সমস্ত সত্য হাদিসগুলোকে ফলো করে সেই যুগের ইমামকে চিনুন, তার মারিফত অর্জন করুন, যার সঙ্গে কাল আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতে হবে। যে ইমামের সঙ্গে আমাদেরকে ডাকা হবে, কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ইয়ৌমা নাদউ উনাসিম বিইমামিহিম। নবী সেই দিনকে স্মরণ করিয়ে দিন, বা এদেরকে বলুন, আপনার উম্মতকে বলুন, তোমরা সেই দিনকে স্মরণে রেখো যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো সেই যুগের ইমামকে চিনতে হবে। আর আমরা যদি এই শেষ যুগে, যেটা ইমামে জামানা আলাইহিস সালামের যুগ বলা হয়েছে, যদি ওনার সঙ্গী বা সাথী হয়ে জীবনের শেষ দিনগুলো শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই এই বিশ্বে, কিয়ামত আসার আগে, কেননা কিয়ামত আসতে যদি একদিনও বাকি থাকে, তো এটা আল্লাহর ওয়াদা। নবী নিজের ভাষায় বলেছেন যে সেই দিনকে আল্লাহ এত বৃদ্ধি করে দেবে, এত লম্বা করে দেবে, যে আমার ফারজান, আমার ছেলে মেহদি আলাইহিস সালামের জহুর হবে, আর এই পুরো বিশ্বে ইলাহি হুকুমত কায়েম হবে, আদল ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার হবে, জুলুম ও অত্যাচারের অন্ত বা শেষ হবে। আর তখন এই পৃথিবীর বুকে মাত্র একটাই ধর্ম বা একটাই দিন ও মযহাব হবে, আর সেটা হবে ইসলাম, অর্থাৎ শান্তির দিন, শান্তির মযহাব। পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, যার আমরা সকলেই অপেক্ষা করছি, বা সমস্ত ধর্মের মযহাবের লোক যেটা অপেক্ষা করছে, বা সকলের মনোকামনা ও আশা সেটাই, যে কবে সেই দিন আসবে যেদিন আমরা সবাই শান্তিপূর্ণভাবে মিলেমিশে জীবনযাপন করব, কেউ কারো থেকে কোনো প্রকারের আঘাত পাবে না, বা কেউ কারোর থেকে ক্ষতিগ্রস্ত হবে না, বা কেউ কারোর উপরে জুলুম ও অত্যাচার করবে না। তবে সেই ইমামের সঙ্গে যদি হতে চাই, সেই ইমামের সাথে যদি হতে চাই, তো এখনও যুগ ও যুগের পরিস্থিতিকে বুঝতে হবে। শেষ যুগের যে সমস্ত নিশানি বা চিহ্ন বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগকে নিজের ছেলে ইমামে মেহেদী আলাইহিস সালামের যুগ বলেছেন, যে যুগের আমরা সম্মুখীন হতে চলেছি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিখ্যাত হাদিসে বলেছেন, সাতামুরু উম্মতি বা'দি বিখামসাতি আদওয়ার, আমার পরে আমার উম্মত 5টি যুগ কাটাবে। দৌরুল খোলাফা, দৌরুল উমারা, দৌরুল মুলুক, দৌরুল জাবাবেরা, সুম্মা ইয়াতি দৌর ইবনি মেহদি আল্লাযী ইয়ামলাউ আল-আরদা কিসতান ওয়া আদলা কামা মালিয়াত যুলমান ওয়া জাওরা। আমার পরে আমার উম্মত 5টি যুগ কাটাবে। প্রথম হবে খলিফাতের যুগ, তারপরে উমারা, আমিরদের যুগ, আমিরে শাম, আমিরে কুফা, এসব আপনারা শুনেছেন বক্তাদের মুখে বা হিস্ট্রিতে পড়েছেন। দৌরুল মুলুক, তারপরে হবে রাজাদের যুগ, বাদশাদের যুগ। দৌরুল জাবাবেরা, তারপরে হবে তাদের যুগ যারা কবজা করবে, জাবাবেরা, যারা জোর জবরদস্তি যেখানে কবজা করবে, বা যে পার্টি যেখানে জিতবে বা কবজা করবে, তাদের সেখানে রাজত্ব হবে, তারাই সেখানে শাসন করবে।
আর বর্তমান আমরা সেই যুগে জীবন কাটাচ্ছি। যে যেখানে কবজা করে আছে, যে পার্টি যেখানে জিতে আছে, সেই পার্টি সেখানে রাজত্ব করছে। নবী বলছেন এরপরে যেন আর অন্য কিছুর অপেক্ষা করো না। সুম্মা ইয়াতি দৌর ইবনি মেহদি মিন উলদি, তারপরে আমার মেহেদির দৌর শুরু হবে, যে আমার সন্তানের মধ্যে হবে। আল্লাযী আমলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, যে মেহেদি এসে এই বিশ্বকে, দুনিয়াকে, জমিনকে ন্যায়, আদল, ইনসাফ ওইভাবে পরিপূর্ণ করে দেবেন, ভরে দেবেন, যেমন সে সময় এই জমিন অন্যায় ও অবিচারে, জুলম ও অত্যাচারে ভরে থাকবে। তাই আমার প্রিয় দর্শকদের জন্য আমি শেষ যুগের কথা উল্লেখ করছিলাম। আর শেষ যুগের অবস্থা কি হবে, সেই যুগের লোকেরা কি করবে, আর সেইগুলো দেখে আমাদেরকে কিভাবে সতর্ক হতে হবে বা সজাগ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজ সামান্য কিছু জিনিস আরও আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেখানে প্রিয় নবী ও নবীর আহলে বায়ত বলেছেন যে শেষ যুগ যখন আসবে তো আমর নেহি করনে ওয়ালোं को জলিল কিয়া जाएगा, অর্থাৎ সেই সময়ে যারা অন্যদেরকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাবে এবং অসৎ পথ থেকে বাধা সৃষ্টি করবে, তাদেরকে অপমান করা হবে, লজ্জিত করা হবে, তাদেরকে সুযোগ দেওয়া হবে না, তাদেরকে সমাজের নজরে তুচ্ছ বা ছোট করে দেখানো হবে, বা এমনভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হবে যে ব্যবহারে মনে হবে যে এনাদের কথায় গুরুত্ব দেওয়া যায় না, অর্থাৎ এনাদের কথা যেন শুনো না। আর বর্তমান আমরা সেই পরিস্থিতির মধ্যে আছি, যেখানে যারা হক বলছে তো সমাজের অন্যায়কারীরা, পাপীরা, জালিমরা, যারা এখনো ভুল পথের উপরে চলছে, পাবলিককে কি বলছে? এদের কথা শোনো না, এদেরকে মেনো না, এদেরকে দেখো না, এরা যা বলছে এটাকে ফলো করো না, আমরা যেটা বলছি, আমরা যেটা করছি এটাকে ফলো করো। অর্থাৎ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার যারা করবে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হবে, আর পাপীদের কথা শুনতে বাধ্য করা হবে। আল্লাহ রহম করুক নবীর উম্মতের ওপরে, তাদের মনোবলকে বৃদ্ধি করুক, তাদের সাহসকে বৃদ্ধি করুক, তারা যেন এই সমস্ত পাপী, অন্যায়কারী, অবিচারীদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তারা যেন সাহস করে বলতে পারে যে না, তুমি যেটা বলছো এটা ঠিক নয়। উনি যেটা কোরআন ও হাদিস থেকে বোঝানোর চেষ্টা করছেন বা বলছেন এটাই সঠিক, এটাইকে যদি মেনে নেওয়া হয় তো ইহকাল ও পরকালে তাতেই আমাদের মঙ্গল। কিন্তু সেই মনোবল, সেই সাহস খুব কম লোক পাবে। এটাই হাদিসে বলা হয়েছে যে প্রকৃত মুমিন যারা হবে তাদেরকে দুর্বল করে দেওয়া হবে, তাদের কথা মানতে দেওয়া হবে না, তাদের কথা যে মানবে তার উপরেও জুলুম হবে। সত্য জিনিসকে যে ফলো করার চেষ্টা করবে তাকে বিভিন্ন নির্যাতনা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, যাতে সে ওই সৎ পথ থেকে দূরে সরে যায় বা সত্য জিনিসকে যেন ফলো না করতে পারে। फासिक अफराद खुदा के नापसंदीदा अफ़आल में बहुत मकबूल होंगे, অর্থাৎ যারা দিনের উপরে চলবে না, ধর্মকে ফলো করবে না বা শরীয়তের নিয়ম শৃঙ্খলাকে বজায় করবে না, দিনের উপরে আমাল করবে না, এদের সংখ্যা বেশি হয়ে যাবে আর এরাই বেশি প্রচার পাবে। সমস্ত জায়গায় এরাই আগে থাকবে, যারা দিনের পথের পথিক হবে না কিন্তু প্রভাবশালী, শক্তিশালী কি ধন দৌলত হওয়ার কারণে, ধনীবান হওয়ার কারণে
এরা সমাজে একটা এমন প্রভাব সৃষ্টি করে রাখবে যে তাদেরকে কেউ অমান্য করতে সাহস করবে না, তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস করবে না, তাদের বিরুদ্ধে বলতে কেউ সাহস করবে না। এমন পাপীর সংখ্যা, এমন অন্যায় ও অবিচারীদের সংখ্যা এখন অনেক বেশি। তাই আমাদেরকে এখনও সতর্ক হতে হবে, সজাগ হয়ে এদেরকে জানতে হবে, এদেরকে চিনতে হবে, আর এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি আমরা যুগের ইমামের সাথী হতে চাই বা ওনার প্রকাশের জন্য যদি ভূমিকা তৈরি করতে চাই, সমাজকে যদি তৈরি করতে চাই, তো এখন থেকে নিজেদের দায়িত্ব বা কর্তব্যকে পালন করা শুরু করতে হবে। কাল ইমাম যখন এসে জিজ্ঞাসা করবেন যে আমার জন্য অপেক্ষা করছিলে, কিন্তু তোমার সামনে যে এই অন্যায়গুলো হচ্ছিল, এই অবিচারগুলো হচ্ছিল, তার বিরুদ্ধে কেন দাঁড়াওনি, তার প্রতিবাদ কেন করনি, কি উত্তর দেব আমরা? মাওলা, আমি ক্ষমতাহীন ছিলাম, আমি দুর্বল ছিলাম, আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম বলে আমি কিছু বলতে পারিনি, এই বলবো? মনে রাখবেন, আমাদের সমাজে আমরা যদি সবাই মিলে কাজ করি তো অন্যায় কখনো আশ্রয় পাবে না, পাপীরা কখনো আশ্রয় পাবে না। কিন্তু যতক্ষণ আমরা চুপ থাকব, পাপীদের সাহস বৃদ্ধি পাবে, পাপীরা সুযোগ পাবে। আজ আমরা তাদের আন্ডারে আছি বলে তারা আমাদের উপরে নেতৃত্ব করছে, তাদের কথা মেনে চলছি বলে তারা আমাদের উপরে নিজের হুকুম চালাচ্ছে। যখন আমরা সত্য জিনিসকে, হককে ফলো করব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, অটোমেটিক তারা পিছনে সরে যাবে বা সরতে বাধ্য হবে। এটাই হবে আমাদের সততার পরিচয় বা একজন সত্য আহলে বায়তের অনুগামী ও অনুসারী এবং এক সত্য মুসলমান ও নবীর সঠিক উম্মতি হওয়ার পরিচয়। যদি আমরা নিজের ইমানের বলের উপরে ভরসা করে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই আর যুগের সমস্যার সমাধান আমরা নিজেরাই খুঁজি, তাহলেই আমাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি হবে। কারণ আল্লাহ পরিষ্কার বলেছে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ কম জাত নিজেকে পরিবর্তন না করবে, আল্লাহ তাদের মধ্যে কোনো পরিবর্তন সৃষ্টি করবে না। তারপরে আগে বলা হচ্ছে, कसीर दौलत और उन उमूर पर खर्च की जाएंगी जिनसे खुदा सख्त नाराज होता है। শেষ যুগে বেশিরভাগ ধন দৌলত ধনীরা ওই পথে খরচ করবে যে পথে খরচ করলে আল্লাহ রাজি হবে না। অর্থাৎ ন্যায়ের পথে, সৎ পথে, দিনের পথে, হকের পথে পয়সা খরচ করার লোক হবে না। আর যদি হয়তো খুব কম, কিন্তু সেখানে যখন অন্যায়ের জন্যে পয়সা খরচ করতে বলা হবে, গান বাজনা বা স্টেজ প্রোগ্রাম, যেখান থেকে সমাজকে কোনো শিক্ষা দেওয়া হবে না, বরং সমাজকে আরও নিম্নতার দিকে নিয়ে যাওয়া হবে, সেখানে গান বাজনা হবে, মনোরঞ্জন হবে, সেখানে পাবলিক পয়সা খরচ করবে, ধনীরা পয়সা দেবে। কিন্তু যখন কোনো নেক কাজের জন্য, ভালো কাজের জন্য তাদের কাছে পয়সা চাওয়া হবে, তারা বিভিন্ন অভিযোগ দেখাবে, বিভিন্ন বাহানা দেখাবে, এখন নেই, এখন এই অসুবিধার মধ্যে আছি, পরে এসো, যে কোনোভাবে তারা না দেওয়ার জন্যে বায়না করে দেবে। আর এটাই প্র্যাকটিক্যাল আমরা আপনারা সকলেই দেখছি। অন্যায়কে সাপোর্ট করা হচ্ছে, কিন্তু ন্যায়ের কাজে সহকারী খুব কম হচ্ছে। আমরা কোরআনকে কি করে মানি বা নিজেকে কি করে কোরআনের মান্যওয়ালা বলি, যে কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়া ও পরহেজগারি ও নেকিতে এক অপরের সহযোগিতা করো, সাহায্য করো, ভালো কাজে সাপোর্ট করো, কিন্তু অন্যায়, অবিচার, জুলুম, গুনাহ, পাপে কেউ কারো সাথ দিও না। কিন্তু দুঃখের বিষয়, আজ পাপের কাজের জন্য যখন সাহায্য চাওয়া হচ্ছে, তারা স্বেচ্ছায় হাত বাড়িয়ে দিচ্ছে, আর যখন নেকির জন্য সাহায্য চাওয়া হচ্ছে,
তারা বাহানা করছে। এরা কোন মুসলমান, কোন কোরআনের মাননেওয়ালা, কোন আহলে বায়তের অনুগামী অনুসারী? এবার তারা নিজেরাই বুঝে নিক বা নিজের বিচার তারা নিজেরাই করুক। শুধু চোখ খুলে দেওয়ার দায়িত্ব আমার, সঠিক জিনিস বলার দায়িত্ব আমার, তাদের সামনে সঠিক জিনিসটা তুলে ধরার দায়িত্ব আমার। এবারে কে সেটা ফলো করবে, কে সেটা মানবে, কে তার উপরে আমাল করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি ওই কথাগুলো শুনে নেকির পথ ধারণ করে তার মঙ্গল হবে, আর সে যদি অগ্রাহ্য করে অমান্য করে ওই ভুল পথের ওপরে চলতে থাকে তো তার জন্যে সে দায়ী হবে, আমি নয়। কোরআন পরিষ্কার বলেছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকরা ইম্মা কাফুরা। আমি তাদেরকে দুটোই রাস্তা দেখিয়েছি, এটা ভালো পথ, এটা মন্দ পথ। ভালো পথে চলে হয় আল্লাহর শুকর করো, আর নইলে মন্দ পথে চলে কুফরানের নিয়ামত করো, আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর গজব ও আযাবের প্রাপ্য হও। এটা আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে, যাতে কেউ কালকে এ না বলতে পারে আমি বাধ্যমূলক ভুল করছিলাম, আমাকে কেউ সৎপথ দেখায়নি, আমি সৎপথ চিনিনি, সৎপথ দেখিনি, জানিনি, আমাকে কেউ বলেনি। তখন আল্লাহ বলবে, শেখ সাবির নামক একজন ব্যক্তি ছিল যে তোমাদেরকে বারবার সৎপথের দিকে আমন্ত্রণ জানাচ্ছিল আর অসৎপথ থেকে বাধা দিচ্ছিল, বা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সমাজের পাপীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সে বারবার বলছিল। তারপরেও যখন তোমরা তার কথা শোনোনি, তো আজ তোমাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ তৌফিক দান করুক, আমরা কোরআনের বাণী, আল্লাহর বাণী ও নবীর হাদিসগুলো শুনে এক উম্মতিকে যেভাবে নিজের নবীকে ফলো করার দরকার, সুন্নতের উপরে আমাল করার দরকার, বা আল্লাহর নেক বান্দাকে যেভাবে আল্লাহর হুকুম মেনে চলার দরকার, বা আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে যেভাবে ওনাদের হুকুম অনুযায়ী আমাল করার দরকার, আমরা যেন সেইভাবে চলতে পারি বা সেই পথের পথিক হতে পারি। আমরা যেন সত্য শিয়া, সত্য অনুগামী, সত্য অনুসারী হতে পারি। শুধু আমার ভাষায় যদি আমরা বলি আমরা শিয়া, অনুগামী, অনুসারী বা নবীর মান্যওয়ালা, নবীর সুন্নতের উপরে আমাল করছি, তো এই মুখের দাওয়া যথেষ্ট হবে না, যতক্ষণ সেটা প্র্যাকটিক্যাল জীবনে না দেখা দেবে বা আমাদের কর্মর মাধ্যমে যেটা পরিচয় না পাবে, সেটা বলে কোনো লাভ হবে না। हुकूमत ऐसे अफराद को मिलेगी जो ज़्यादा पैसा खर्च करना चाहते होंगे। মানে শেষ যুগে রাজত্ব তারাই করবে যারা বৃথা পয়সা অপচয় করবে, ধন দৌলত লোটাবে, বা ওই ধন দৌলতের মাধ্যমে পাবলিককে কিনে নিজের পক্ষে করবে। আর বর্তমান প্র্যাকটিক্যাল আমরা এই যুগেই আছি, যেখানে জালিমরা, অত্যাচারীরা, পাপীরা ধন দৌলত দিয়ে গরিবদেরকে কিনে সামান্য পয়সা দিয়ে তাদের ভোট নিয়ে আজ রাজত্ব করছে। তাই গ্রাম অঞ্চলে হোক, শহরে হোক, পৌরসভায় হোক, আর পুরো দেশে হোক, যেখানে দেখুন 90% যারা রাজত্ব করছে সব ওই পদ দিয়ে তারা ওই উচ্চ স্থান প্রাপ্য করেছে, যেটা ভুল পথ ছিল। ন্যায়ের মাধ্যমে তারা ওই স্থান পায়নি বা ওই পদ পায়নি, তারা ভুল পথ দিয়ে ওখানে পৌঁছেছে। আর যেটা নবী নিজের হাদিসে বলেছেন, পয়সা দিয়ে মানুষকে কিনবে, কিনে তারা রাজত্ব করবে। আর যারা বিক্রি হয়ে যাবে তারাই একদিন বুঝবে যে ওই সামান্য তুচ্ছ দামে নিজেকে বিক্রি করে কত বড় ভুল কাজ করে তারা আজ এই জুলুম সচ্ছে। এখন বর্তমান যে অত্যাচার জুলুম সাধারণ পাবলিকের উপরে হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, তাই সে দ্রব্য আক্রয় হয়ে, মানে বেশি মূল্য হয়ে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে যে জিনিস 5 টাকা 10 টাকা পাওয়া যাচ্ছিল, আজ সেটা 40 থেকে 50 টাকায় কিনতে হচ্ছে। এইভাবে অনেক কিছুর মাধ্যমে আমরা
নিজেরাই নিজেদের উপরে জুলুম করছি, যখন সামান্য তুচ্ছ দামে নিজেদেরকে বিক্রি করে ওই সমস্ত জালিমদেরকে নিজেদের মাথার উপরে বসাচ্ছি বা সাপোর্ট করে তাদেরকে রাজত্ব দিচ্ছি। আমাদের ভোট পেয়ে, আমাদের সাপোর্ট পেয়ে তারা ওই স্থান প্রাপ্য করেছে, ওই উচ্চ পদে পৌঁছেছে, আর সেখান থেকে আজ আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে, যদি সেগুলো আমরা আগে জানতে পারতাম কখনো হয়তো সাপোর্ট করতাম না। তাই এখনো যদি আমরা নিজের ভুল না ভাঙি আর ওইভাবে তুচ্ছ দামে নিজেদেরকে বিক্রি করতে থাকি, সামান্য দুনিয়ার পয়সার লোভে অন্যায়কে সাপোর্ট করতে থাকি, তো মনে রাখবেন এইভাবে পরস্পর বাংশিক হিসেবে জুলুম অত্যাচার সইতে থাকতে হবে। আজ আমার ওপরে জুলুম হচ্ছে, কাল আমার বাচ্চাদের ওপরে জুলুম হবে, পরশু তার বাচ্চাদের ওপরে জুলুম হবে। কেননা আমরা যতক্ষণ অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াচ্ছি, জালিমরাও বৃদ্ধি পেতে থাকবে, তারাও শক্তিশালী হতে থাকবে, আর তাদের জুলুমও বৃদ্ধি পাবে। আর এই জুলুম আগে আমার বাল বাচ্চাদেরকেও সইতে হবে। তাই এখনো অনুরোধ করছি, খোদার লেগে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, কতদিন এই দুনিয়ায় ওই পয়সা নিয়ে থাকবেন যে পয়সার মায়ায় ভুলকে সাপোর্ট করে যাচ্ছেন, অন্যায়কে আশ্রয় দিচ্ছেন। আপনি চলে যাবেন, আপনার বাল বাচ্চারা ওই জালিমের আন্ডারে থেকে তার জুলুম সইতে হবে, তারাও চলে যাবে, তার বাল বাচ্চারা সইবে। কিন্তু যদি আমরা সমাজের 10 জন ওই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তো কাল আমরাও শান্তি পাবো, আমার বাল বাচ্চাদের জীবনেও শান্তি আসবে, তারাও নিজের অধিকার পাবে, বা পরবর্তী বংশ ও পরপিঢ়ি আমাদেরকে দোয়া দেবে যে হ্যাঁ, এরা আমাদের জন্য কিছু ন্যায় করে গেছে, আমাদের জন্য অন্যায় ও অবিচার ছেড়ে যায়নি। কিন্তু আমরা যেভাবে চলছি, আমাদের পরবর্তী পিঢ়িরা আমাদের জন্যে বদদুয়া করবে যে তারা এই অন্যায়কে আশ্রয় দিয়ে আজ আমাদেরকে মুসিবতে ফেলে চলে গেছে, বা এই জালিমদের হাওয়ালে আমাদেরকে করে চলে গেছে। বর্তমান দেশে ঘরের যে অবস্থা, এখনো যদি আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, সমাজের যে সমস্ত জঘন্য নেতারা জঘন্য কাজ করছে, যদি তাদের বিরুদ্ধে আমরা না দাঁড়াই, তো মনে রাখবেন আমাদের অবস্থা কখনো পরিবর্তন হবে না। আমরা কখনো এই জুলুম অত্যাচার থেকে নেজাত পাবো না যদি আমরা নিজেরা নিজের মধ্যে পরিবর্তন সৃষ্টি করার চেষ্টা না করি, বা নিজেরা যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই। আল্লাহ তৌফিক দিক। তাই ইমাম নবীরা যা বলে গেছেন, আয়নার মতো আমাদের দেখে গেছেন যে শেষ যুগে পয়সা দিয়ে মানুষ কেনা হবে, ভোট কেনে রাজত্ব করবে, ভোটের মাধ্যমে জিতে যারা ভোট দেবে তাদের উপরেই তারা এমন জুলুম অত্যাচার করবে যে পরে তারা বুঝবে যে আমরা ওই লোকটাকে সাপোর্ট করে কি ভুল কাজ করেছি। আজ এই সংকট, এই মুসিবত যা কিছু সম্মুখীন হচ্ছি, सब निजर भूले कारणों लहोलाभ की जगहों की कसरत होगी। कोई ऐसा ना होगा जो लोगों को लहोलाभ की जगहों से जाने से मना करे, बल्कि मना करने की जुरत भी नहीं करेगा। মানে শেষ যুগে রহস্যের জায়গা বেশি হবে। গান বাজনা বলুন, খেলাধুলা বলুন, বিভিন্ন প্রসেশন যেখানে যে মানুষ পথভ্রষ্ট হবে, ভুল পথ বা ভুল জায়গার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। কেউ মানা করবে না, বরং মানা করার শক্তিও হারিয়ে ফেলবে। আর এখন বর্তমানে দেখুন যে সমস্ত পাপের জায়গাগুলো তৈরি করা হয়েছে বা হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি এখানে একটা ভুল জায়গা তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা কেউ বলতে সাহস করছি না, বলছি না। পরে সেখানে ভুল করে আমাদের সমাজ তুচ্ছ হয়ে যাচ্ছে, নিম্ন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চুপচাপ বসে দেখছি আর ওই অন্যায়কে আশ্রয় দিয়ে যাচ্ছি। এটাই শেষ যুগ। যদি এইভাবে আমরা আশ্রয় দিতে থাকি, তো ইমামে জামানা আলাইহিস সালাম যখন
এই বিশ্বে ন্যায়কে পরিচালিত করবেন, তো যারা যারা ওই জুলুমে সাথ দিচ্ছে এরা কিন্তু রক্ষা পাবে না। যারা যারা ওই জুলুমকে সাপোর্ট করছে, অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, চুপ থেকেও যদি অন্যায়কে সাপোর্ট করা হয় তো এটাও মনে করেন ওই জালিমের সঙ্গী বা সাথী হওয়ার পরিচয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন যুগের সমস্যাকে বুঝে তার সমাধান নিজেরাই খুঁজতে পারি বা পরিস্থিতি হিসেবে যেন ব্যবস্থা নিজেরাই করতে পারি। কোরআন কা সুন্না লোগों को गिरा गुजरेगा। শেষ যুগে কোরআনের কথা শোনা অন্যদের জন্য, লোকদের জন্য ভারী মনে হবে। এই যে দিনের কথাগুলো বলছি, এই যে কোরআনের বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরছি বা সঠিক হাদিস থেকে সমস্ত জিনিস আপনাদেরকে বলছি, অনেকেই মনে মনে ভাবছে কেন এনার কথা শুনছি, কেন এগুলো শুনতে হচ্ছে, কেন ইনি বলছেন আমরা যেভাবে আছি ঠিক আছি, এভাবেই থাকব, ওনার কথা শুনে আমরা পরিবর্তন হব না। উনি বেকার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এটা নবী বলে গেছেন আজ থেকে 1400 বছর আগে, যে শেষ যুগের মানুষ পাপে এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকবে, হারাম খেয়ে খেয়ে তাদের অন্তর এত কালো হয়ে যাবে, সেখানে ভালো কথা, কোরআনের কথা স্থান পাবে না। তারা গান বাজনা শুনতে পছন্দ করবে, গীবত শুনতে পছন্দ করবে, মিথ্যা বা ভুল জিনিস শুনতে পছন্দ করবে, রহস্যকারী পছন্দ করবে, কিন্তু হকের কথা যখন কেউ বলবে সেটা শুনতে ভালো লাগবে না। তাকে এমন মনে হবে যেন ইনি আমার বিরুদ্ধে বলছেন। মানে সে পাপী, অন্যায়কারী বলে যখন এই নেক বা ভালো কথাগুলো শুনবে তো এমন মনে হবে ইনি আমার শত্রু, ইনি আমার বিরুদ্ধে বলছেন, তাই এই ভালো কথাগুলো সে ভালোবাসবে না বা তাকে শুনতে ভালো লাগবে না। যদি আপনাদের কারোর অন্তরে এমন জাগে তো নিজের রোগের চিকিৎসা নিজেই খুঁজুন, যে কেন এই ভালো কথাগুলো শুনতে ভালো লাগছে না। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে জালিমদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো কি দোষে তোমরা আমাকে মারছো? আমি তো তোমাদেরকে হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। উরিদুন আমরা বিল মারুফ ওয়া আনিল মুনকার, আমি তোমাদেরকে সৎপথ দেখাতে চাচ্ছি, অন্যায় থেকে বাধা দিতে চাচ্ছি। তারা মুখ ঘুরিয়ে কাঁদছিল, কিন্তু ইমামের কথা শুনছিল না বা লাব্বাইক বলছিল না, হককে সহযোগিতা করছিল না। তখন ইমাম বলতে বাধ্য হয়েছিলেন যে আমি জানি আমার এই হক কথা তোমাদের অন্তরে কেন স্থান পাচ্ছে না, তোমাদের মনের মধ্যে কেন ঢুকছে না, কারণ তোমাদের অন্তর মন পাপে পরিপূর্ণ হয়ে আছে, কালো হয়ে গেছে, তোমাদের অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পাপের মাধ্যমে তোমরা নুরানি দিলকে অপবিত্র জঘন্য করে ফেলেছ, কালো হয়ে গেছে, তাই সেখানে পবিত্র বাণী স্থান পাচ্ছে না বা আসার করছে না। তো এটাই যুগের সত্য বা হকিকত, যে এই কথাগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, সে এই ভাববে যে এগুলো আমার বিরুদ্ধে বলা হচ্ছে, কেননা সে পাপী হবে। আর যখন পাপের বিরুদ্ধের কথা শুনবে তো তাকে এমন মনে হবে এটা অন্য কাউকে না, বা এটা সাধারণ সকলের জন্য না, এটা আমাকে বলা হচ্ছে। সুতরাং তখন সে নিজেও হয়তো দূরে থাকবে বা নিজের পরিবারকেও হয়তো মানা করবে, না এগুলো চালিও না, বাড়ি টিভি দেখো না, এনার কথা বাড়িতে শোনো না বা শুনতে দেওয়া হবে না। কেননা পাপী নিজের সংশোধন যদি না করতে চায়, সে যদি নিজের ভুল স্বীকার না করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজের জীবিত থাকাকালীন যারা সঙ্গে ছিল তাদের মধ্যেও অনেককে পরিবর্তন করতে পারেননি। তারা নিজের অন্তরে কুফর লুকিয়েছিল, মুনাফিকের মতো নবীর সঙ্গে সঙ্গে বাড়িয়ে বেড়াচ্ছিল, কিন্তু তারা নবীর কথার উপরে আমাল করেনি। তো ওইরূপ আমাদের সমাজে এমন অনেক লোকেরা আছে যারা হয়তো জাহেরান প্রকাশ্যভাবে আপনার সঙ্গে বেরিয়ে বেড়াবে, আপনার সাথী হয়ে থাকবে, কিন্তু যখন হক বলবেন তাদেরকে ভালো লাগবে না। তারা মনে করবে ইনি আমাদের বিরুদ্ধে বলছেন, আমরা এনার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছি কিন্তু তবুও ইনি আমাদের বিরুদ্ধে বলছেন। এটা ভাববে না যে আমাদের বিরুদ্ধে না, অন্যায়ের বিরুদ্ধে বলছেন, ওই পাপের বিরুদ্ধে বলছেন যে পাপে আমরা জড়িত। সেই বিবেক যখন তাদের জাগবে
তখন তারা ভুল স্বীকার করবে আর ন্যায়কে শ্রদ্ধার নজরে দেখবে, আর যে ওই ন্যায়ের দিকে তাদেরকে আমন্ত্রণ জানাবে তাকে ভালোবাসবে বা তার কথাকে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবে। তাই আমি আমার দর্শকবৃন্দের কাছে অনুরোধ করছি, আমার কথাগুলো এই মনে করে শুনবেন যে একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহ তাকে তৌফিক দান করেছে, সে আমাদেরকে সজাগ করার জন্যে, সতর্ক করার জন্যে আল্লাহ ও রসুলের কথাগুলো আমাদের সামনে তুলে ধরছে, যে কথাগুলো বলার জন্য হয়তো আমাদের সমাজে এখনো কেউ সেই মনোবল পায়নি, সেই সাহস পায়নি। তাই এই মনে করে যদি আমার কথাগুলো নিজেরাও শোনেন আর এগুলো অন্যদের কাছেও যদি একটু পৌঁছে দেন, তো মনে করবেন এটা বড় কৃতজ্ঞ বা করুণা করলেন, দয়া করলেন আমার উপরে এবং হয়তো আপনার নিজের পরকালের উপরে। কেননা তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া হিসাবে কাল এই নেকিগুলো সব আপনার খাতায় যাবে বা আমার খাতায় যাবে, যে কথাগুলো বলে বা শুনে যদি কারোর উপরে তার প্রভাব হয় আর সে যদি ভুল পথ থেকে বাইরে আসে আর সৎ কাজ করা শুরু করে, তো সেও সওয়াব পাবে, আপনিও পাবেন, আমিও পাবো। আল্লাহ আমাদের সকলকে तौफीक दान करुक, আমরা যেন नेकीते सहकारी होते पारी। बातिल की आवाज़ भली मालूम होगी और हक की आवाज़ को सुनना लोग पसंद नहीं करेंगे। अर्थात भूल आवाज़, असৎ आवाज़ মানুষ শুনতে পছন্দ করবে শেষ যুগে, আর হকের আওয়াজ তাদেরকে শুনতে ভালো লাগবে না। এগুলো বললাম এখন আপনাদের সামনে। अमीर अफराद हुकूक शरिया को अदा नहीं करेंगे, अर्थात धनीरा অন্যদের যে হক আছে তাদের ধন দৌলতের মধ্যে, জাকাত রূপে হোক আর খুমুস রূপে হোক, ফিতরার রূপে হোক আর সদকা খায়রাতের রূপে হোক, সেগুলো তারা আদায় করবে না। ওয়ালিদাইন কি বেইজ্জতি কি যায়গি, শেষ যুগে বাচ্চারা নিজের মাতা পিতাকে অপমান করবে, তাদের অমান্য করবে, তাদের কথা শুনবে না, বরং কিছু বললে হয়তো বিরোধিতা करबे। फराज मेंबर से तकवा का दर्स देने वाले खुद अपनी बातों पर आमिल ना होंगे, अर्थात যারা মেম্বার থেকে, মসজিদ থেকে অন্যদেরকে ওয়াজ নসিহত করবে, শেষ যুগে এমন আলিমের সংখ্যা অনেক বেশি হবে যারা অন্যদেরকে ওয়াজ নসিহত করবে কিন্তু নিজেরা ওই ওয়াজ নসিহতের উপরে আমাল করবে না, অন্যদেরকে ভালো পথ দেখাবে কিন্তু নিজেরা ওই ভালো পথের উপরে চলবে না। আর এই ধরনের আলিম, মোল্লা, মৌলবি আমাদের মধ্যে অনেক হয়ে গেছে, যারা ভাষায় মুখে তো বড় বড় কথা বলছে, সৎ কাজ করার জন্য বলছে বা অসৎ পথ থেকে দূরে থাকার জন্য বলছে, নেকির পথের প্রতীক হতে বলছে, সত্য জিনিসকে জেনে তার উপরে আমাল করার কথা বলছে, কিন্তু তারা নিজেরা সেই জিনিসগুলোর উপরে আমাল করছে না। তাই এদের জন্য বলা হয়েছে, নবী বলেছেন কিয়ামতের দিনে ওই আলিমরা বড় দুর্ভাগ্যশীল হবে যাদের কথা শুনে বা তাদের কথার উপরে আমাল করে লোকেরা জান্নাতবাসী হবে, আর সে নিজের বলা কথার উপরে নিজে না আমাল করার কারণে নরকে যাবে। আর ওদের শরীর থেকে এমন দুর্গন্ধ বাইর হবে যে আহলে মাহশার সবাই ঘৃণা করবে তাদের দেখে। এরা হচ্ছে মুনাফিক, এদের মুখে কিছু আর এদের কর্ম কিছু। মুখে বড় বড় কথা বলছে কিন্তু প্র্যাকটিক্যাল সেগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এরা নিজের দিন ঈমান সমাজের প্রভাবশালীদের কাছে বিক্রি করে দেবে, ধনী লোকদের সঙ্গে ওঠা বসা করবে আর তাদের কথা মতো দিন প্রচার করবে, তাদের কথা মতো ওয়াজ নসিহত করবে। এমন কথা বলবে না যে কথা শুনলে ধনীরা রাগ করবে, ধনীদের পাপ তাদের সামনে বলবে না। তাই হাদিস বলা হয়েছে ইযা রাআইতুমুল উলামা আলা বাবিল উমারা ফাবি'সাল উলামা ওয়া বি'সাল উমারা, যদি তোমরা
আলিমকে কোনো ধনী বাড়ির দরজার উপরে দেখো তো মনে করো তুচ্ছ ওই আলিম আর তুচ্ছ ওই ধনী। ওয়াইদা রাআইতুমুল উমারা আলা বাবিল উলামা ফানি'মাল উলামা ওয়া নি'মাল উমারা। তার অপোজিট, যদি কোনো ধনীকে কোনো আলিমের দরজার উপরে দাঁড়িয়ে দেখো তো মনে রাখো ওই আলিম বড় সুন্দর আর ওই ধনীও সুন্দর, যে এক আলিমের দরজায় গিয়েছে, আলিমকে নিজের দরজায় দাঁড় করায়নি। আর আমাদের মধ্যে আজ সমাজ যারা প্রভাবশালী, ধনী আর যারা দায়িত্বে আছে, বেশিরভাগ তাদের মধ্যে এই জিনিসটা আমি নিজের চোখে দেখছি। তারা চাচ্ছে আলিম তাদের দরজায় এসে দাঁড়াক, আলিম তাদের ঘরে এসে বসুক, আলিম তাদের সামনে নতশির হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাক। তারা যেটা বলবে আলিমকে সেটা বলতে হবে। যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে বলা হয় তো সে আলিমকে সঙ্গে সঙ্গে ইমাম থেকে সরিয়ে দেওয়া হবে, দায়িত্ব থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমি আমার ওই আলিম ভাইদের জন্য বলছি, আল্লাহর ভয় করে চলুন, আল্লাহর উপরে বিশ্বাস করে চলুন। রাজিক খালিক আল্লাহ, আল্লাহ জন্ম দিয়েছে তো রুজি দেবে আল্লাহ। আল্লাহর উপরে একবার বিশ্বাস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখুন আল্লাহ গায়বকে কী করে সহযোগিতা করবে। যতদিন ওই ধনীদের ভরসায় জীবনযাপন করবেন, আল্লাহর বান্দাদের ভরসায় থাকবেন, আল্লাহ ওদের অবস্থার উপরে ছেড়ে দেবে। তখন কোথাও পথ পাবেন না, কোথাও আপনার বক্তব্য বা কথার আসার হবে না। কিন্তু যখন প্রকৃত বিশ্বাসের সঙ্গে এই ভেবে চলবেন যে আল্লাহ তাকে যখন রুজি দিচ্ছে তো আমাকেও রুজি দেবে। আমি বারবার একটা কথা বলি, সাধারণ পাবলিক, বিশেষ করে সমাজের দস্যুরা, পাপীরা যদি একবার জানতে পারে যে এই আলিম আমাদের প্রয়োজনই, মানে আমরা না হলে এর চলবে না, আমরা না দিলে এর খাওয়া হবে না, আমরা না দিলে এর ঘর সংসার চলবে না, তখন তারা প্রভাব সৃষ্টি করবে আর চাইবে ওই আলিম আমাদের আন্ডারে থাকুক, আমরা যেটা বলবো সেটাই বলুক আর আমাদের বিরুদ্ধে যেন না বলে। কিন্তু যদি একবার ওই পাবলিক জানতে পারে না এই আলিম আমাদের ছাড়াও জীবিত থাকতে পারবে, আমাদের ছাড়াও এর জীবন চলবে, আমাদের না নিলেও একে চলবে, তখন ওই মাওলানা হক বলবে, সত্য কথা বলবে, নির্ভয় হয়ে কথা বলবে, আর তখন সমাজের উপরে তার কথার একটা প্রভাব সৃষ্টি হবে। কিন্তু দুঃখের বিষয়, এমন আলিমের সংখ্যা আমাদের সমাজে সংখ্যালঘু খুব কম, যারা বিনা ভয়ে কথা বলে, যারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করছে, যারা গরিবদের জন্য ওইরূপ হক বলছে যেমন ধনীদের জন্য বলার দরকার, বা ধনীদের সামনে ওইভাবে হকের কথা বলছে যেমন তারা গরিবের জন্য বলে বা গরিবের সামনে বলে। তো এমন সত্য আলিম যদি হতে পারেন, আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, আপনার ইহকাল ও পরকাল উজ্জ্বল। হয়তো দুনিয়ায় একটু জীবন কঠিন হয়ে যাবে, হয়তো দুনিয়ায় ওইভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন না হক বলার জন্যে, সত্য কথা বলার জন্যে, ন্যায়ের পথের উপরে চলার জন্যে, কিন্তু পরকাল বড় উজ্জ্বল হবে। হাসরের দিনে আলিমদেরকে যখন তিজান দেওয়া হবে, তিজান মানে মাথার উপরে তাজ পরানো হবে, তার সত্য উপদেশগুলোর জন্যে, সৎ পথের প্রতীক হওয়ার জন্যে, বা উম্মতকে সত্য দিনের দিকে, সৎ পথের দিকে গাইড করার জন্য, হেদায়েত দেওয়ার জন্যে যখন তাকে তাজ পরিয়ে নিয়ে আসা হবে, তো সমস্ত আহলে মাহশার জিজ্ঞাসা করবে, ইনি কি কোনো নবী, ইনি কি আল্লাহর ওয়ালি? তখন ফেরেশতারা বলবে, না, ইনি অমুক গ্রামে অমুক পাড়ায় নিজের দায়িত্ব পালন করছিলেন, ইনি ওই মসজিদের ইমাম ছিলেন, কি অমুক গ্রামে মাওলানা হয়ে ওই গ্রামবাসীদেরকে দিন শেখাচ্ছিলেন, ধর্ম শিক্ষা দিচ্ছিলেন, হেদায়েত করছিলেন, নেক পথের দিকে, ন্যায়ের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করছিলেন বলে আল্লাহ ওনাকে আজ এই উচ্চ স্থান দান করেছে, যে স্থানের আমরা সবাই অপেক্ষা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ওই সত্য আলিমে দিন হয়ে, হকের প্রতিনিধি হয়ে, সত্যের প্রতিনিধি হয়ে নির্ভয়ে কাজ করতে পারি, আর সমাজের সকলের জন্যে, ধনী হোক আর গরিব হোক, তাদের কল্যাণের জন্যে
যাতে তাদের ইহকাল ও পরকাল ভালো হবে, আমরা যেন সেগুলো বলতে পারি বা সেগুলো নিজেরা করতে পারি বা অন্যদেরকেও করাতে পারি। এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব এখানে শেষ করছি, এই অনুরোধের সঙ্গে যে আমার কথার মধ্যে যদি কারোর কোনো প্রকারের অভিযোগ থাকে, যদি কেউ মনে করে যে মাওলানা সাহেব উনি এই কথাগুলো ঠিক বলেননি, ওনার বলা উচিত হয়নি, নির্ভয়ে নিশ্চিন্তে আপনি সেগুলো উল্লেখ করুন, ফোন করে বলুন না মাওলানা সাহেব এগুলো বলবেন না, এগুলো বলা ঠিক হচ্ছে না। আমি সকলের প্রশ্নকে, কথাকে গুরুত্ব দিই। আর আপনি যেভাবে প্রশ্ন রাখবেন বা রেকর্ডিং প্রশ্ন পাঠাবেন, সেইভাবে আমি আবার পেলে করে আপনাদেরকে শোনাবো, যাতে এক ন্যায় বিচারক হওয়ার পরিচয় দিতে পারি। আমি সবসময় নিজের প্রশংসার অপেক্ষা করি না। আমি জানি আমার কথা হয়তো অনেকে ভালো লাগবে, আবার অনেকে ভালো না লাগতেও পারে। তো আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার পরামর্শ অবশ্যই জানাবেন, যে আমি যুগের লোককে জাগৃত করার জন্য, সতর্ক করার জন্য যে কথাগুলো তাদের সামনে তুলে ধরছি কোরআন হাদিস থেকে, আমি ঠিক করছি কি না। আপনাদের সাপোর্ট পেলে আমি কাজ আরও সুন্দরভাবে করতে পারবো। আপনাদের সহযোগিতা পেলে আমার সাহস আরও বৃদ্ধি পাবে। আর আপনারা যদি সহযোগিতা না করেন, তো আমি আমার কাজ করতে থাকব, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি পালন করব, যেটা আল্লাহ রসুলের তরফ থেকে আমাকে হুকুম দেওয়া হয়েছে। যখন এই হকের লেবাস, এই ধার্মিক পোশাক পরেছি, তো সঠিক ধর্মকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে দায়িত্ব আমার কাঁধের উপরে আমি নিয়েছি। উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল ও আফদাল মিন আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের উলামা বানি ইসরাইলের নবীদের মতো, আর নইলে বানি ইসরাইলের নবীদের চেয়ে তো উত্তম। মানে তারা ওইভাবে নিজের দায়িত্বকে পালন করবে যেভাবে বানি ইসরাইলের নবীরা নিজের দায়িত্ব পালন করেছিল। তাই সেই দায়িত্ব নিজের কাঁধের ওপরে মনে করে এই হকিকত হকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এই আশার সঙ্গে যে সমস্ত যুগে কিছু সত্যবাদীরা ছিল, নেকুকারীরা ছিল, যারা সৎ বা হকের সাথ দিয়েছিল, ওইরূপ আপনাদের মধ্যে যারা সত্যবাদী, নেকুকার, যারা হককে পছন্দ করেন, আপনারাও এই সত্যে বা এই হকের জন্যে সহযোগিতা করবেন বা সাপোর্ট করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।